আরো খবর জানাতে এই মুহূর্তে গাবতলী হাটে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন, চট্টগ্রামের সাগরিকা হাটে শফিকুল আলম এবং রংপুরের লালবাগ হাটে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছে তোফাজ্জলের কাছে। মুষলধারে বৃষ্টির পর আবারও শুরু হয়েছে রাজধানীর গাবতলীর পশুর হাটে কেনাবেচা এবং পুরো দমে কেনাবেচা চলছে, কারণ আর আগামীকালকে দিনটা সময় আছে কেনাবেচার জন্য। এই জন্য বিক্রেতারা যেমন পশু বিক্রি করতে চাইছেন, তেমনি ক্রেতারাও তাদের পছন্দ মতো পশুটি কিনে নিতে চাইছেন। সেজন্য আসলে কেনাবেচা একটু ব্যস্ততা বেড়েছে ক্রেতা বিক্রেতা উভয়েরই। কিন্তু বৃষ্টির কারণে যে স্থবির ছিল দুপুরে 1 ঘন্টার মতো, সেই স্থবিরতা কাটিয়ে এখন আবার শুরু হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে 1 থেকে 3 লাখ টাকার মধ্যে যে রেঞ্জের গরুগুলো রয়েছে, সেই গরুগুলোর চাহিদা একটু বেশি এবং বিক্রিও বেশি হচ্ছে। এবং এর চেয়ে বেশি রেঞ্জের যে গরুগুলো রয়েছে, বেশি দামের যে গরুগুলো রয়েছে, সেগুলোও বিক্রি হচ্ছে, তবে কিছুটা কম। বিক্রেতারা আশা করছেন হয়তো বেলা বাড়তে বাড়তে বা সন্ধ্যার সময় আরও বিক্রি বাড়বে। এবং আমরা দেখতে পেয়েছি যে খামারিরা দেশের বিভিন্ন স্থান থেকে যে গরুগুলো নিয়ে এসেছেন, তারা তাদের সেই দাম কিন্তু কমাচ্ছেন না, দাম ধরে রেখেছেন এবং সেই দামের কমে তারা বিক্রি করতে আগ্রহী না। কারণ তারা বলছেন যে তাদের যে গরুর ক্রয় মূল্য এবং যে এই গরু লালন পালনে যে গত 1 বছরে যে তাদের খরচ হয়েছে হাটে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে তারা যদি যে দাম চাচ্ছেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 35 লাখ পর্যন্ত আমরা দেখেছি, 50 লাখ পর্যন্ত আমরা দেখেছি এখানে গরু আছে, সেই গরুগুলো এর চেয়ে কমে তারা খুব বেশি একটা ছাড় দিতে চান না। এবার এই প্রক্রিয়ায় চলছে আসলে কেনা বেচার যে দরদামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি। এবং এই পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে কেউ কেউ অভিযোগ করছেন দাম বেশির, কিন্তু বিক্রেতারা বলছেন যে গরু অনুযায়ী বা গরুর ওজন এবং গরুর আকার অনুযায়ী যে দাম নির্ধারণ করা হয়েছে, সেই দামের মধ্যেই আসলে খুব বেশি দাম হাঁকানো হয়নি। অন্যদিকে ক্রেতাদের মধ্যে হয়তো বাজেটের কিছু সংকুলান থাকতে পারে, সেজন্য অনেকেই সে বাজেট স্বাদ এবং সাধ্যের মধ্যে মিল করতে পারছেন না। সেজন্য আসলে একটু বাহাসও হচ্ছে। সেই বাহাসের কারণেই আসলে আমরা দেখতে পেয়েছি যে বেচা বিক্রিতে কিছুটা মন্থরগতি এবং বৃষ্টির কারণে কিছুটা মন্থরগতি। আমরা এখন চলে যাব চট্টগ্রামের শফিকুল আলমের কাছে। চট্টগ্রামের শেষ মুহূর্তে একেবারে জমে উঠেছে পশুর হাটগুলো এবং ক্রেতা বিক্রেতার মধ্যে হাক ডাক চলছে। গরু কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু বেচা কেনা হচ্ছে এই হাটে। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রামে যেই হাটগুলো রয়েছে, এখানে মেহেরপুর থেকে অনেকগুলো গরু এনেছে, সেই গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ক্রেতারাও কিন্তু এসেছেন, যারা কিন্তু এসে কিন্তু গরুগুলো দেখছেন। চট্টগ্রামের এই যে কুষ্টিয়া থেকে এখানে প্রায় 45টি গরু আনা হয়েছে। সেই গরুগুলো এই বাজারের সাগরিকা বাজার সবচেয়ে বড় গরু এবং সেই গরুগুলো কিন্তু ক্রেতারা কিন্তু দেখছেন এবং দর খাড়াই করছেন। আপনাকে জানিয়ে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে যে সামিয়ানা টাঙানো হয়েছে, সেখানে কিন্তু বড় গরুগুলো সেখানে ঢুকে সেখানে রেখে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং আমরা এর আগেও কিন্তু বেশ কয়েকটি গরু কিন্তু এখানে বিক্রি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি 45টি গরু, একটির ওজন তারা বলছে 12 থেকে 15 মন পর্যন্ত। এবং চট্টগ্রামের সাগরিকা যেহেতু বাজার, সেতে সাগরিকা বাজারে যেহেতু গরুর সবচেয়ে বড় গরু দাম বেশি এবং যে লাল আকৃতির যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলো কিন্তু সাগরিকা বাজারে বেশি বেচা কেনা হয়। এবং এছাড়াও কিন্তু বিবির হাট রয়েছে, পোস্তাগোলা হাট রয়েছে স্থায়ী এবং অস্থায়ী যে 10 থেকে 12টির বেশি পশু হাট রয়েছে। তবে আমরা যে প্রবেশ মুখ রয়েছে, সেই প্রবেশ মুখে আমরা দেখছি 2-5 মিনিট পর পর একটি গরু বের হচ্ছে। এটা দিয়ে বোঝা যায় যে আসলে শেষ মুহূর্তে সে গরু বেচা কেনা হচ্ছে, কারণ চট্টগ্রামে একেবারে শেষ মুহূর্তে যে গরু বেচা কিনা হয়। এবং বৃষ্টির কারণে গরুর দাম একেবারে বেশি আছে সেটা বলা যায় না, মোটামুটি বলা যায় মাঝারি আকারের দাম হচ্ছে, বেশিও না কমে না। তো সব কিছু মিলিয়ে বেশি বলা যায়। চট্টগ্রামে কিন্তু একেবারে শেষ মুহূর্তে শেষ 2 দিনে কিন্তু বেচা কেনা হচ্ছে, আজকে এবং আগামীকালে কিন্তু বেচা কেনা হবে। যেহেতু শহরে বিভিন্ন জায়গায় গরু রাখার জায়গা নেই, সেক্ষেত্রে তারা শেষ 2 দিনে এসে তারা বেচা কেনা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি রংপুরের জীবনের কাছে। আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আজহা এবং সেই ঈদুল আজহাকে কেন্দ্র করেই কিন্তু পশু কুরবানির জন্য পশু কিনতে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রংপুর অঞ্চলের হাটগুলোতে ভিড় করছেন। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে তাদের যে পোষা প্রাণী রয়েছে, অর্থাৎ গরু, ছাগল, মহিষ, এই প্রাণীগুলো নিয়ে কিন্তু তারা রংপুরের যে বাজারগুলো রয়েছে, হাটগুলো রয়েছে, সেই হাটগুলোতে কিন্তু তারা কিন্তু ভিড় করছেন। এবং আমরা এই মুহূর্তে আছি রংপুরের সবচাইতে বড় ঐতিহ্যবাহী হাট বেদগাড়ি হাটে। এবং এখানে আমরা যেটি দেখছি যে পশু এবং ক্রেতা বিক্রেতা
সব মিলিয়ে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পুরো হাটটি। এবং সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি যে আজকে সারা রাত বৃষ্টি হয়েছে কর্দমাক্ত এলাকায় এই হাটের, এবং এই কাদা পানি মারিয়েই কিন্তু যারা ক্রেতা রয়েছেন যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এই হাটে এসেছেন এবং তারা বলছেন যে এই কাদা পেনে তাদের আসলে বেচা বিক্রির ক্ষেত্রে কোনো প্রভাবই ফেলছে না, কারণ যেহেতু আর একদিন পরেই আসলে পবিত্র ঈদুল আজহা, তাই তাদের যে পছন্দের পশু সেটি আসলে তারা কিন্তু আসলে কিনতে এসেছেন। এবং দরদামের কথা যদি বলি, এবারের যে হাটে বড় গরু যেমন রয়েছে তার সেই ক্ষেত্রে কিন্তু ছোট গরু এবং মাঝারি গরুর আধিক্য কিন্তু আমরা দেখেছি। এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বড় গরুর থেকে ছোট এবং মাঝারি গরুর প্রতি আসলে ক্রেতাদের আকর্ষণ বেশি। এবং তারা যদি বলছেন যে দাম নিয়ে তাদের আসলে অভিযোগ রয়েছে, যারা আসলে বিক্রেতা তারা বলছেন যে গত বছরের থেকে খাদ্যের দাম বেড়েছে, অন্যান্য জিনিসপত্রের দাম বেড়েছে, সেই ক্ষেত্রে তারা আসলে কিছুটা কম দাম পাচ্ছেন। যদিও যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে গত বছরের থেকে দাম একটু হলেও বেশি রয়েছে। এবং আমরা দেখছি সকলেই কিন্তু আসলে পশু কিনছেন এবং এই পশু কেনা বেচা কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে। এবং বলে রাখি, রংপুর অঞ্চলে প্রায় 480টি পশুর হাট রয়েছে, তার মধ্যে 61টি হাট রয়েছে রংপুর জেলায়। এবং প্রতিটি হাটেই কিন্তু আমরা আজকে দেখেছি যে পশু বেচা কেনা চলছে সকাল থেকে। এবং এই পশুর হাটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং হাটগুলোতে যেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু হাটের যারা ইজারাদার রয়েছেন, হাটের যারা পরিচালনা কমিটি রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এবারের হাট সেটি কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে। যেহেতু আর একদিন পরেই ঈদ চলে এসেছে, সেই কারণে আসলে মানুষ তাদের পছন্দের পশুটি বেছে নিচ্ছেন, কিনে নিচ্ছেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু সেই পশু কিনছেন। এবং বিক্রেতা যারা রয়েছেন তারাও বলছেন যে শেষ সময়ে আসলে দাম দর তারা বিবেচনা না করে এই পশু বিক্রি করে দিচ্ছে। সব মিলে এই ছিল রংপুরের পশুর হাট থেকে সব শেষ। পশুর হাটের খবর যাচ্ছিলাম রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং রংপুর থেকে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।